আজকে আমার পছন্দের একটি রেসিপি নিয়ে আসলাম। এটা যেভাবেই খাই না কেন তো সেইভাবেই এটি আমার পছন্দ, তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। নমস্কার, বাঙালিয়ানা হেসেলে সবাইকে স্বাগতম। তো এটা একদম সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি। তো সব সময় তো আমাদের ঘরে চিংড়ি মাছ বা ইলিশ মাছ থাকে না, তো ভাবলাম যে নিরামিষও কীভাবে তৈরি করে খাওয়া যায় সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। আর এটা চিংড়ি মাছ বা ইলিশ মাছ দিয়ে তো অসাধারণ, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। তো চলুন আমরা রান্নায় চলে যাই কিভাবে তৈরি করেছি। তো আজকে আমি তৈরি করব হচ্ছে কচুর গাঠির টক। তো এটা আমি কচুর গাঠি আর এখানে নিয়েছি আমড়া, 4টা আমড়া আমি কেটে নিয়েছি কাঁচামরিচ। তো এখন কড়াইতে তেল গরম দিয়ে দিলাম। আপনারা চাইলে কচুর গাঠি সিদ্ধ করেও নিতে পারেন, আমি সিদ্ধ করিনি, এভাবে কেটে নিয়েছি। তো দিয়ে দিলাম জিরা ফোড়ন, তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ, শুকনা মরিচ। এটা ঝাল ঝাল টক রান্না করা হবে, কচুর গাঠির টক রেসিপি। তো এখন আমি গাঠিগুলোকে দিয়ে তেলের মধ্যে একটু নেড়ে নিব। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আরেকটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে। দিয়ে দিচ্ছি পানি, এখানে পানির পরিমাণটা কিন্তু বেশ অনেকটাই দিতে হবে, যেহেতু কাঁচামরিচ শুকনা মরিচ দিয়েছি, এই জন্য আমি কোনো গুঁড়া মরিচ ইউজ করলাম না। তো এখন সিদ্ধ করতে দিব। এই খাবারটি যেমন খেতেও সুস্বাদু, তেমনি কিন্তু এর পুষ্টিগুণও কিন্তু অধিক। তো আমরা অবশ্যই এর পুষ্টিগুণ পরে জেনে নিব। তো এদিকে ফুটে উঠেছে, ভালো করে ফুটিয়ে নিব, কারণ টকটা দিলে আবার এটা ফুটতে একটু দেরি করবে, এই জন্য আমি একটু সিদ্ধ করে নিয়েছি। চেক করে নিচ্ছি আমার সিদ্ধ হয়েছে নাকি। তো মোটামুটি দেখলাম যে সিদ্ধ হয়েছে। তো এখন আমি এখানে আমড়া দিয়ে দিয়েছি। তো আপনারা এখানে আমড়াটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন যারা টকটা একটু পছন্দ করেন। তো দিয়ে দিচ্ছি, যেহেতু টক দিয়েছি, টক ঝাল, এজন্য একটু সামান্য পরিমাণে আমি মিষ্টি ব্যবহার করেছি স্বাদটা ব্যালেন্স করার জন্য। তো দেখেন আমড়াটা দেওয়ার পরে কালারটাই চেঞ্জ হয়ে গেছে। তো আমি এখন এটা ভালো করে ফুটিয়ে নিব যাতে আমড়াটা সিদ্ধ হয় আর কচুর গাঠিটাও সিদ্ধ হয়ে যায়। তো তৈরি হয়ে গেল মজাদার সেই কচুর গাঠির রেসিপি। তো চলুন আমরা জেনে নেই এর পুষ্টিগুণ। এতে কিন্তু প্রচুর পরিমাণে ডি আছে, আর এটা কিন্তু আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়, কোলেস্টেরলের মাত্রা কমায় এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো এরকম একদম সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, যাতে আমি নিত্য নতুন রেসিপি দিতে পারি। সবাই ভালো থাকবেন।